কিফের বিভিন্ন সারাদিনের অনুষ্ঠানগুলো আপনারা কভার করেছেন, তার জন্যে আমরা কিফের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা একটা বিষয় আপনাদের একটু দৃষ্টিতে আনছি এবং আমরা চাইবো আপনাদের মাধ্যম দিয়ে যাতে আপনারা এই বার্তাটা, আমাদের কিফের যে বার্তা, সেটা চারদিকে যদি ছড়িয়ে দেন তাহলে খুব উপকার হয়। সেটা হচ্ছে, আপনারা দেখছেন যে প্রতিদিন প্রচুর মানুষ, প্রচুর জনসমাগম হচ্ছে আমাদের এই এলাকাতে। প্রচুর অসংখ্য মানুষ আসছেন, সিনেমা দেখছেন। আমরা গর্বিত তাদের ইচ্ছা পূরণ করতে পেরে, আমরা খুবই আনন্দিত। আরও মানুষ এগিয়ে আসুন, সিনেমা দেখুন, সেটাই জন্যই এই ফেস্টিভ্যাল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে এটা যে প্রচুর জাল কার্ড নিয়ে লোককে আমরা দেখতে পাচ্ছি যারা এর মধ্যে ঢুকে পড়ছে। আমরা কিছু স্পেসিমেন এনেছি আপনাদের দেখাবারও জন্যে। আপনারা এতদিন ধরে আছেন এখানে, আপনারা জানেন আমাদের কার্ডগুলোর কালার কি। তো এই রকম প্রচুর স্পেসিমেন আমাদের হাতে প্রচুর জমা পড়ছে প্রতিদিন, এই ভুয়ো কার্ডগুলো। এখন কে কি উদ্দেশ্যে, কেন এই ভুয়ো কার্ড জাল করছেন বা লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, তাদের উদ্দেশ্য কি, সেটা তো আমরা বুঝতে পারছি না। আমরা পুলিশেও জানিয়েছি যাতে তারা আরো এখানে সক্রিয়ভাবে দেখেন, কারণ প্রচুর মানুষ যেহেতু রয়েছে, তো সেখানে এরকম জাল কার্ড আমরা প্রচুর পাচ্ছি। তো এইটা আপনারা যদি, আপনাদের মাধ্যম থেকে আমরা এই বার্তাই দিচ্ছি যে ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দেখবার জন্য কোনো পয়সা খরচা করতে হয় না। যারা কার্ড পেয়েছেন খুব ভালো কথা, যারা কার্ড পাননি তাদের জন্যও প্রত্যেক দিন, প্রত্যেকটা শো, প্রত্যেকটা হলে ফ্রি পাস বিলি করা হয়। এখন সবাই সেই ফ্রি পাস নিয়ে সিনেমা দেখতে পারেন, বা যাদের কার্ড আছে তারা কার্ড নিয়ে সিনেমা দেখতে পারেন। এই জাল কাণ্ড কেন হচ্ছে, যে কোনো রকম অবৈধ কাজ, সেটাকে আমরা কন্ডেম করি এবং আমরা মানুষকে বলতে চাই যে সকলে আসুন, সিনেমা দেখুন, কিন্তু কোনো অবৈধ কাজের সঙ্গে প্লিজ যুক্ত হবে না। তারাই যেন অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ লেখা হয়। আর একটা একটু রিকোয়েস্ট করবো, যেটা এইখানে আমাদের যে এই প্যাসেজটা, এইটাতে প্রত্যেকবারই বলা হয় যে যারা সিকিউরিটি থাকেন তাদের শুধু মিডিয়া ছাড়া কাউকে যাতে ঢুকতে দেওয়া না হয়। সেটাতে ঢুকে যাচ্ছেন ঠিক আছে, এখানে এসে সবার অলক্ষ্যে বুলেটিন নিয়ে চলে যাওয়া বা ওইখানে যারা চান, এইটা একটুখানি যদি এখন অব্দি কজনকে ধরা হয়েছে ম্যাডাম? একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব, যেটা মেলায় ওখানে আমাদেরকে সাংবাদিকদেরকে বাইরে আমাদের তো প্রচুর ফুটেজ করতে হয়, পিটিসি দিতে হয়, অনেক কিছু করতে হয়। তো ওই জায়গাটা রেস্ট্রিক্ট করে রেখেছে সাংবাদিকদের জন্য। এটা যদি একটু কাইন্ডলি কোন জায়গা? একতারা মঞ্চ, ওখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে রেস্ট্রিক্টেড, পারমিশন নিয়ে আসুন। আমরা যখন কাল সেদিনকে কবির সুমনের গান হচ্ছে, একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, আমরা একটু কাছ থেকে। কতজন ধরা পড়েছে ম্যাডাম? 357 জনের কার্ড আমরা এখন অবধি সিজ করেছি। 357 প্রথম দুদিনে। সবগুলো কি গেস্ট কার্ড? না না না, সব রকম কার্ড। প্রেস কার্ডও আছে? একটা দেখলাম কোন এক জায়গায়, আমি দেখিনি, কার্ডটা দেখছি। আমরা ইভেন ডেলিগেট কার্ডেরও পেয়েছি। হিউজ কার্ড উই হ্যাভ গাদার। এবার দেখতে হবে প্রেস কার্ড আছে কিনা, থাকলে দু চারটে বিশেষ নয়। কথা না, কিন্তু আমরা বেশি সংখ্যক যখনই ভিড় হচ্ছে সন্ধ্যেবেলায়, তখনই এটা বেশি হচ্ছে। 5টা এবং 7টা সিনেমা স্ক্রিনিং এর সময়, ওই সময় আমাদেরও চাপ থাকে প্রচন্ড, উই আর ট্রাইং ভেরি মাচ। কিন্তু তা সত্ত্বেও ওই সময় যেহেতু হচ্ছে, আমরা চেষ্টা করছি আমাদের টোটাল সিকিউরিটি সিস্টেমকে দিয়ে। ম্যাডাম যেমন বললেন, ডিরেক্টর ফেস্টিভ্যাল যেমন বললেন, যে আমরা পুলিশকেও অ্যালার্ট করেছি যাতে করে এই ভুয়ো কার্ড নিয়ে ভেতরে গিয়ে কোনো বিপদ আপদ যাতে না ঘটে, তার জন্য অ্যালার্ট থাকা, আরও ভালোভাবে চেক করা, যাতে করে এরকমভাবে ভুয়ো কার্ড নিয়ে আমি তো ঘুরি। আমার চোখের সামনে হয়েছে যে অন্য লোকের কার্ড নিয়ে শাস্তি দিইনি, কিন্তু আমরা পুলিশকে জানিয়েছি পুরো বিষয়টা এবং যে বা যারা করছেন সে ব্যাপারে পুলিশ দেখবেন।
না, গত বছরেও আমরা এই জিনিস পেয়েছিলাম। অনেক। গত বছরেও আমরা, যদি আপনাদের খেয়াল থাকে, হ্যাঁ, গত বছরেও এরকম গত বছরও ছিল, Conference করে আপনাদের মাধ্যমে একদম, 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 একদম। আগের